সকালে বা সন্ধেবেলায় চায়ের জল বসিয়ে দিয়েই তার মধ্যে চটজলদি যদি কোনো টিফিনের রেসিপি বানাতে চান তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটা। চা বানানোর আগেই রেডি হয়ে যাবে। ছোট থেকে বড় সবার জন্য স্বাস্থ্যকর এই রেসিপি। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো স্লাইস রুটি আর কলা দিয়ে চটজলদি একটা টিফিনের রেসিপি। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। স্বাস্থ্যকর টিফিনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েক টুকরো স্লাইস রুটি আর নিয়েছি দুটো পাকা কলা। যেসব বাচ্চারা পাকা কলা খেতে ভালো না বাসে তাদের জন্য এই টিপসটা থাকলো। বুঝতেই পারবে না যে এর ভেতরে কলা দেয়া আছে আমি যেভাবে বানাবো। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। প্রথমে আমি এই যে রুটিগুলো নিয়েছি এই রুটিগুলোকে আমি কেটে নেব সাইড দিয়ে। এই পোড়া অংশটাকে বাদ দিয়ে দেব। যে এইভাবে আমি পোড়া অংশগুলো কেটে বাদ দিয়েছি। এবার সব রুটিগুলো থেকেই আমি এই পোড়া অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। রুটিগুলো সব আমি সাইড কেটে নিয়েছি। আর যে কলা দুটো নিয়েছিলাম এই কলা দুটো আমি খোসা ছাড়িয়ে নেব। এবার এই কলা দুটো আমি গোল গোল করে পিস করে নেব। খুব বেশি মোটা নয় আবার খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজ করে পিস করে নিচ্ছি। একই রকম ভাবে আমি এই কলাটাও পিস করে নেব। এই যে কলাগুলো আমার সব পিস করা হয়ে গেছে, ঠিক আমি এমন সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবার এই যে রুটিগুলো আমি কেটে রেখেছিলাম তার ভেতর থেকে একটা নিয়ে নিলাম। এবার এই রুটির উপরে আমি যে কলাগুলো পিস করে রেখেছিলাম সেই কলা দিয়ে দেব। প্রথমে দুটো দিয়ে দিলাম। এবার আমি এই কলাটা একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে রুটির সাথে মাখিয়ে দেব। দুটো কলার পিস আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা পিস দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি এইভাবে চেপে মাখিয়ে নেব। একটা আমার মাখানো হয়ে গেছে। এবার এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে ঢেকে দেব। এর উপরেও আবার দু পিস কলা দিয়ে দেব, দিয়ে একই রকম ভাবে চেপে চেপে মাখিয়ে নেব। এটাতেও আমি 3 পিস কলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আরেকটা রুটি দিয়ে আমি এটা ঢেকে দিলাম। একটা আমার বানানো হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আমি আরো বাকি রুটিগুলো দিয়ে বানিয়ে নেব। সবগুলো টিফিন কিন্তু আমার বানানো হয়ে গেছে। একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি পরের স্টেপে চলে যাব। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা বাটারও দিতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা চারিদিকে ছড়িয়ে নেব। ঘিটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা টিফিন আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক পাশে পাশে আরো দুটো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটা উল্টে দেব। সবগুলো উল্টে দেব। পাশ দিয়ে আবার একটু ঘি দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু এইভাবে কাত করে করে দেব যেন সব রুটির নিচে ঘিটা চলে যায়। দুই পিঠ বেশ ভালোভাবেই সেঁকে নেব। এপিঠ ওপিঠ দু পিঠই ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এটা পিওর গরুর দুধ। এখান থেকে আমি চামচে করে অল্প অল্প করে এই রুটির উপরে দিয়ে দেব। হালকা একটু নাড়িয়ে নেব। এই পিঠে দুধটা দেওয়া হয়ে গেছে। এবার আমি আলতোভাবে উল্টে দেব। এবার উল্টো পিঠেও আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেব। ঠিক রুটিগুলো ভিজে যাবে, আবার এদিকে খুব বেশি দুধ থাকবে না। যতটুকু দুধ দেব পুরো রুটিতেই টেনে নেবে। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নিলাম। এবার আমি হালকাভাবে আবার উল্টে দেব। দেখুন আমার কিন্তু এখানে মোটেও দুধ আর নেই, পুরোটাই রুটি টেনে নিয়েছে, এক্সট্রা কোনো দুধ নেই। এগুলো কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। ঠিক একই রকম ভাবে আমি বাকি দুটো ভেজে নেব।
রেডি হয়ে গেছে আজকের এই কলা দিয়ে রুটির মুখরোচক টিফিনের রেসিপিটা। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে, বিশেষ করে বাচ্চারা, যেসব বাচ্চারা কলা খেতে ভালোবাসে না তাদেরকে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। তারা বুঝতেই পারবে না যেটা কলা দিয়ে বানানো ভেতরে, প্লাস এখানে দুধ আছে। সবকটি উপকরণ কিন্তু স্বাস্থ্যকর। এক পিস আমি কেটে দেখবো ভেতরটা কেমন হয়েছে। নরম, এদিকে কিন্তু আবার রস রস ভাব আছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।